বৃষ্টি হলো, অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলো, কিছুটা স্বস্তি মিলল। যেমন কল্যাণীতে দেখছেন মাটি ভিজলো কিনা সন্দেহ আছে, তাই হয়তো ভ্যাপসা গরম থেকে মুক্তি নেই, অস্বস্তি থাকছেই। প্রাক বর্ষার বৃষ্টি বলা হচ্ছে। উত্তরবঙ্গে বর্ষা চলে এসেছে অনেকদিন আগেই, তাতে একেবারে বিধ্বস্ত উত্তরবঙ্গ। আর দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এখন 2-3 দিন, তার মধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি। মহেশতলা, কল্যাণী, পটাশপুর, বিভিন্ন জেলায় জেলায় আজকে বৃষ্টি হলো। একেবারেই বৃষ্টির দেখা ছিল না, অন্তত বৃষ্টিটা তো দেখলাম। কিন্তু এই যে স্বস্তি বলছে কিছুটা এই দক্ষিণবঙ্গে বৃষ্টিতে, উত্তরবঙ্গে ভয়াবহ অবস্থা। সিকিমে নাগাড়ে বৃষ্টিতে একটা পাহাড় প্রায় অনেকটা অংশ নদীতে মিশে গেল। দেখুন, পূর্ব সিকিম, টানা বৃষ্টিতে এখানে ভয়ঙ্কর তিস্তা। টুমলিং সেতুর উপর দিয়ে বইছে জল। পূর্ব সিকিমের পাখিমেও ভয়াবহ ছবি, এখানে আবার পাহাড়ে ধস। সিকিমে দুর্যোগ, উত্তরবঙ্গেও নাগাড়ে বৃষ্টি, এখানেও ফুসছে তিস্তা। কালিম্পংয়ে তিস্তা বাজারে জল থই থই। এদিন বন্ধ ছিল কালিম্পং ও দার্জিলিং এর মধ্যে তিস্তা বাজার পেশক জোর বাংলো রোড। 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে ধীর গতিতে গাড়ি চলে। কোচবিহারের মাথাভাঙা, এখানেও নাগাড়ে বৃষ্টি, জল বাড়ছে সুটঙ্গা নদীতে। এর জেরে নদীর জল ঢোকে পূর্ব নলিঙ্গি বাড়ি এলাকায়। জলমগ্ন হয়ে পড়ে অনেক বাড়ি, এতে চরম দুর্ভোগ, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। বিগত অনেক কয়েক বছর থেকে আমরা পিটিশন জমা দিচ্ছি, বিডিও অফিসে, এসডিও অফিসে অনেকবার জমা দিয়েছি। এখনো পর্যন্ত আমাদের এখানে বাদ হওয়ার কথা ছিল, হইল না। ঠিক আছে, এখন তো রাত্রে ঘুমাতেই পারবো না, 3-4 দিন থেকে এরকম করেই আছি। কোন দিন বাড়ি ভাঙিয়া পড়ে যাবে, আমরা রাত্রে আতঙ্কে ঘুমাতে পারতেছি। জলপাইগুড়ির ধূপগুড়ি, কয়েকদিন ধরে এখানেও নাগাড়ে বৃষ্টি। এর জেরে জলমগ্ন ধূপগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড, অনেক বাড়িতেই ঢুকেছে জল, নাজেহাল বাসিন্দারা। উত্তর দিনাজপুরের চোপড়া, টানা বৃষ্টিতে এখানকার বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। জমা জলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক কাঁচা বাড়ি, চাষের জমিতে জল। এই যে উঠে মুখটা বন্ধ করে দিয়েছে পুলটার, ইয়ার কারণে ডুবে গেছে। অবস্থা আমার এত খারাপ, নাজেহাল, যে পেশাব পায়খানা করার কোন উঠে এমন একটা উপায় নাই। গরু বাছুর ছাগল বাহারত রাখিছি মানুষের জায়গা, কোনো উপায় নেই। আর এই মুরগির খাইলা এটা ডুবে গেছে, মুরগিরা যে রাখবো কোথায় সেরকম জায়গা নাই। বৃহস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টি হয় ডুয়ার্সে। টানা বৃষ্টিতে জল বাড়ছে এখানকার বিভিন্ন নদীতে। নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ার, কোচবিহার সবই একেবারে জলে ভাসছে বলা যায়। করলা নদীতে পাকা বাঁধ নির্মাণের দাবি উঠল। এছাড়াও বিভিন্ন নদী ফুঁসছে, আর তাতে কোচবিহার, আলিপুরদুয়ারের শহর জলমগ্ন হয়ে যাচ্ছে। দেখুন উত্তরবঙ্গে অস্বস্তির ছবি। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, ফুঁসছে উত্তরের বিভিন্ন নদী। বৃষ্টিতে নদীর জল বেড়েছে, এতেই বিপাকে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা। জলপাইগুড়ির গা বেয়ে বয়ে গিয়েছে করলা নদী। বৃষ্টিতে নদীর জল ঢুকেছে শহরে। জলমগ্ন জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এবং নিজ মাঠ। জল পেরিয়ে চলছে যাতায়াত, সাধারণের দুর্ভোগ চরমে উঠেছে। এই যে জল হয় প্রত্যেকবার, এই যে রাস্তাঘাটে অসুবিধা হয়ে যায়, সবারই কষ্ট। এত জিনিসপত্র টানা হাসরা করতে লাগে, প্রত্যেকবারই বলে যে বাদ দিব, কই
বাদের তো কোনো কথাই হচ্ছে না, কবে যে রাস্তাঘাট ঠিক করবে ভগবানই জানে। আমাদের স্কিম তৈরি হয়ে গেছে, আমরা স্কুটিনি আছে, অ্যাপ্রুভাল পেলেই আমরা কাজ শুরু করব। এই বর্ষায় হবে বলে মনে হচ্ছে না, বর্ষার সময় ডাম্পার লাগানো যায় না, আগে অ্যাপ্রুভালটা হোক, আমরা দেখে নিই। আলিপুরদুয়ারে ফুসছে সীসামারা নদী, কয়েক জায়গায় বাঁধে ফাটল ধরেছে। এ নিয়েই আতঙ্ক জলদাপাড়া এবং সংলগ্ন এলাকায়। আলিপুরদুয়ারের নদীগুলি ভুটান পাহাড় থেকে নামে, বর্ষায় জলের স্রোত বাড়ে, নদীপাড়ের বাসিন্দাদের আতঙ্কও বাড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। যেভাবে সীসামারা নদী মানে ভয়াবহভাবে গতিপথ পরিবর্তন করছে, এটা খুব চিন্তার, আতঙ্কের। একটা দিক ঠিক করা হচ্ছে তো আরেক দিক দিয়ে এই বর্ষায় বেরিয়ে আসছে। কিভাবে এই নদীকে শাসন করা যায়, এটা একটা অন্যতম ব্যাপার। আর বারবার করে বলছি, এই ভুটান থেকে নেমে আসা নদী, এই নদীকে নিয়ন্ত্রণ করা ভয়াবহ হয়ে যাচ্ছে। এই ডুয়ার্সের অস্তিত্বই বিপন্ন। মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাশ দিয়ে গিয়েছে মানসাই নদী। বর্ষায় নদীর জল বেড়েছে, কয়েকদিন ধরে ভাঙন শুরু হয়েছে এখানকার ভোজনের ছড়া গ্রামে। বাড় ভাঙতে ভাঙতে একেবারে লোকালয়ের কাছে চলে এসেছে মানসাই। এবার কি বাড়িটাও তলিয়ে যাবে? আতঙ্কে স্থানীয়দের ঘুম উড়েছে। খুব আতঙ্কে আছি যে কখন ভাঙবে, রাত 12টায় ভাঙবে না সকাল 10টায় ভাঙবে, আমরা চিন্তার কারণে আছি, আমরা ঘুমাতে পারতেছি না। কারণ বাঁধটা আপনারা দেখতেই পারতেছেন যে আর 2-3 ফুট আছে বাঁধের। এইটা ভাঙন হলে আমাদের বাড়িতে জল ঢুকে যাবে, আমরা বাড়িতে থাকতে পারবো না। ঘর জুড়ে ভাঙনের আতঙ্ক, মন জুড়ে ভাঙনের ভয়। নদী ভাঙনে সব তলিয়ে যাবে না তো? বাড়ি ছাড়া হতে হবে না তো? ভয়ে বুক কেঁপে ওঠে ভোজনের ছড়া। নিউজ 18 বাংলা।